যারা মাধ্যমিক দিয়েছো এই বছরই 2026 সালে, বা যারা তার আগেও দিয়েছো, সবারই জন্য কিন্তু এই ভিডিওটি। যারা মাধ্যমিক দিয়েছো তারা হয়তো এই সময় কেউ কম্পিউটার কোর্স করছো বা অন্য কিছু করছো, খুবই ভালো কথা। কিন্তু মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি হতে পারে সেটা কিন্তু জেনে রাখা তোমাদের খুবই দরকারি। যারা এবছর দিচ্ছ তারা কিন্তু সহজে জেনে গেলে তোমরা ইজিলি এটা জানার পরে তোমাদের সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি শুরু করতে পারবে। আর আগে যারা পাস করেছো তারাও কিন্তু জেনে নাও, তোমাদের জন্যও কিন্তু এটা অনেক উপকারী ভিডিও। চলো শুরু করি। মাধ্যমিকে দশম শ্রেণী পাসের পর আপনি আহ, আপনি প্রায় কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয় ক্ষেত্রেই বিভিন্ন আকর্ষণীয় পদে আবেদনের সুযোগ পাবেন। 2026 সালের বর্তমান ও সম্ভাব্য নিয়োগের তালিকা নিচে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকারি চাকরি। কেন্দ্রীয় স্তরে সাধারণত স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এবং রেলওয়ে সবচেয়ে বেশি নিয়োগ করে। এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস অ্যান্ড হাবিলদার, এটা হচ্ছে কি মাধ্যমিক লেভেলে এমটিএস বলে একটা এক্সাম হয়, মাল্টিটাস্কিং স্টাফ, সেটার কথা বলছি। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে সাপোর্ট স্টাফ ও হাবিলদার পদে নিয়োগ করে। 2026 সালের বিজ্ঞপ্তি 30শে জুন প্রকাশিত হতে পারে। নেক্সট বলছে রেলওয়ে গ্রুপ ডি, ট্র্যাক মেইনটেনার, হেল্পার ও অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের মতো লেভেল 1 পোস্টের জন্য প্রায় 22,000-এর বেশি শূন্যপদ নিয়োগের সম্ভাবনা রয়েছে। এসএসসি জিডি কনস্টেবল, বিএসএফ, সিআরপিএফ ও অন্যান্য আধা সামরিক বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ। 2026-এর নতুন সাইকেলের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। এটা কিন্তু রেগুলার একটা এক্সাম, যেটা এসএসসির মাধ্যমে কন্ডাক্ট করা হয়। ইন্ডিয়া পোস্ট জিডিএস, এটা হচ্ছে এমন একটি এক্সাম যেটা কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হয় না। পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ। এটি সাধারণত মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে হয়, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। কারণ তুমি মাধ্যমিকে যত বেশি ভালো নাম্বার পেয়ে থাকবে সেক্ষেত্রে তোমার কিন্তু এই চাকরিতে চান্স অনেক আগে হয়ে যাবে। তুমি বেশি ভালো নাম্বার থাকলে সেই অনুযায়ী তুমি আগেই পাবে। নেক্সট বলছে ডিফেন্স অগ্নিবীর, ভারতীয় নৌসেনায় ম্যাট্রিক রিক্রুট, সেফ, স্টুয়ার্ড, হাইজিনিস্ট পদে নিয়োগ। এসএসসি সিলেকশন পোস্ট, এটা একটা আলাদা একটা রিক্রুটমেন্ট যেটা ম্যাট্রিকুলেশন লেভেলে হয়। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, মানে সেন্ট্রালের কথা বলছি, কেন্দ্রে প্রতি বছর সিলেকশন পোস্ট নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে অনেকগুলো ক্যাটাগরির পদ থাকে। এর মধ্যে ম্যাট্রিকুলেশন লেভেলের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট এবং স্টোর কিপারের মতো বিভিন্ন পদের জন্য আবেদন করা যায়। নেক্সট আছে ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যেটা ডিবি। ভারতীয় কোস্ট গার্ডের নাবিক ডিবি পদে মাধ্যমিক পাশে আবেদন করা যায়। এখানে মূলত সেফ স্টুয়ার্ড হিসেবে নিয়োগ করা হয়। এটি একটি সম্মানজনক চাকরি এবং সশস্ত্র বাহিনীর সমান মর্যাদা পাওয়া যায়। ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এমটিএস, গোয়েন্দা বিভাগ বা ইন্টেলিজেন্স ব্যুরো মাঝে মধ্যেই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এর জন্য মাধ্যমিক পাসের পাশাপাশি স্থানীয় ভাষা জানার প্রয়োজন হয়। এয়ারফোর্স সিভিলিয়ান গ্রুপ সি, ভারতীয় বায়ুসেনার যোদ্ধা ছাড়াও সিভিলিয়ান স্টাফ হিসাবে মাধ্যমিক পাশে নিয়োগ হয়। পদগুলি হলো এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, মেস স্টাফ, কুক। ভ্যাকেন্সিয়ার এই স্টাফ, এই রিক্রুটমেন্টের ব্যাপারটা দেখে নিও তোমরা একটু। ওকে। ইএসআইসি এবং ইপিএফও, এমটিএস, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইএসআইসি এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইপিএফও সময়ে সময়ে তাদের অফিসের জন্য মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করে। এটি পুরোপুরি কেন্দ্রীয় সরকারি চাকরি এবং বেতন কাঠামো খুব ভালো। আচ্ছা, এইখানে যেটা আমি বলছিলাম এটা অ্যাকচুয়াল দেখতে হবে, এটা তোমরা একটু গুগলে সার্চ করে নিও, এর সম্বন্ধে ডিটেল কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হলো ক্যান্টনমেন্ট বোর্ড। দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় পিয়ন, চৌকিদারি, মালি বা সাফাইওয়ালা পদে সরাসরি মাধ্যমিক পাশে নিয়োগ করা হয়। এই নিয়োগগুলি মূলত বোর্ড ভিত্তিক হয়। সংক্ষেপে অন্যান্য কিছু ক্ষেত্রে যেমন ডিআরডিও, ইসরো, এদের কি হয়, মাঝে মাঝে টেকনিক্যাল হেল্পার, সাপোর্ট স্টাফ পদে মাধ্যমিক পাশে নিয়োগ করা হয়।
আরেকটা জিনিস হয় যেটা ডিআরডিওর ক্ষেত্রে, ইসরোর ক্ষেত্রেও কিছু কিছু সময় তোমার কিছু ড্রাইভারও নিয়োগ হয়, মানে ওদের যে সমস্ত গাড়িগুলো চালাতে হয় তাদের ড্রাইভার নিয়োগ হয়, কিন্তু তাদের ক্ষেত্রে হেভি ভেহিকেল লাইসেন্স থাকা দরকার হয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের পিওন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে পিওন ড্রাইভার পদে মাধ্যমিক পাশে আবেদন করা যায়। এবারে চলে আসছি পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরি। রাজ্য স্তরে পশ্চিমবঙ্গ পুলিশ এবং স্কুল সার্ভিস কমিশন নিয়মিত নিয়োগ করে। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পদে নিয়মিত নিয়োগ হয়। যোগ্যতার জন্য মাধ্যমিক পাসের পাশাপাশি শারীরিক মাপযোগও প্রয়োজন হয়। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি, বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গ্রুপ ডি পিয়ন দপ্তরি কর্মী নিয়োগ। 8ই মার্চ 2026 এই পরীক্ষার একটি বড় ধাপ নির্ধারিত ছিল, মানে হয়েছিল, রিসেন্ট একটা এক্সাম হয়েছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট, গ্রাম পঞ্চায়েত স্তরে কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হয়। গ্রাম পঞ্চায়েত স্তরে এটা নিয়োগ হয়, যা মূলত জেলা ভিত্তিকই হয়। এক্সাইজ কনস্টেবল, আবগারি দপ্তরে কনস্টেবল পদের জন্য আবেদন করা হয়। ফরেস্ট গার্ড, বন দপ্তরের অধীনে রক্ষণাবেক্ষণের কাজেও নিয়োগ করা হয় ফরেস্ট গার্ড হিসাবে। জেলা পুলিশ বা কারারক্ষী, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটি নিয়োগ করে। সাধারণত পুলিশের মতো এটিও একটি ইউনিফর্ম পরা চাকরি। সংশোধনাগারে মানে জেলে নিরাপত্তার দায়িত্বে থাকতে হয়। যোগ্যতার জন্য মাধ্যমিক পাসের পাশাপাশি নির্দিষ্ট শারীরিক মাপযোগ প্রয়োজন হয়। এটার ক্ষেত্রেও ঠিক কনস্টেবলের নিয়োগের যা যা রিকোয়ারমেন্ট সবকিছু এখানেও কিন্তু তাই হয়, মানে মাঠ হয়, তার সাথে অন্যান্য তোমার এক্সাম যেমন হয় সবই কিন্তু তেমনই হয়। জেলা আদালতের বিভিন্ন পদ, ডিস্ট্রিক্ট কোর্ট জব, পশ্চিমবঙ্গের জেলা আদালতগুলিতে ডিস্ট্রিক্ট কোর্টস এবং আলিপুর বা কলকাতা হাইকোর্টে মাধ্যমিক পাশে বেশ কিছু পদে নিয়োগ হয়, যেমন প্রসেস সার্ভার, যেমন এই সমন জারি করার কাজ, অফিসের ফাইল চিঠিপত্র আদান প্রদান করা, আদালতের অফিস পাহারা বা পরিষ্কার রাখার কাজ। স্বাস্থ্য দপ্তরের কর্মী, হেলথ ডিপার্টমেন্ট জিডিএ, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে জিডিএ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট বা হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ। এটি মূলত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর সাহায্য করা বা ল্যাবরেটরি সহায়তার কাজ। সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা এনভিএফ, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এবং হোমগার্ড পদে মাধ্যমিক পাশে আবেদন করা যায়। দুর্যোগ মোকাবিলা বা ট্রাফিক নিয়ন্ত্রণে এরা পুলিশকে সহায়তা করে। পৌরসভার চাকরি, আপনার এলাকার পৌরসভা বা কর্পোরেশনে যেমন কেএমসি বা এইচএমসি মাঝে মধ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পদ হলো মজদুর, ফিল্ড ওয়ার্কার, পিয়ন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, বিভিন্ন সরকারি ও সাহায্যপ্রাপ্ত লাইব্রেরিতে মাধ্যমিক পাশে অ্যাটেন্ডেন্ট নিয়োগ হয়, তবে কিছু ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স চাওয়া হতে পারে। জেলা পরিষদের পিয়ন ও ডাটা এন্ট্রি হেল্পার, পঞ্চায়েত রিক্রুটমেন্টের অধীনে থাকলেও জেলা পরিষদ আলাদা করে পিয়ন ও ফিল্ড স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার জানা থাকলে এখানে অগ্রাধিকার পাওয়া যায়। 2026-এর জন্য বিশেষ টিপস। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, যদিও এটি মূলত লোয়ার ডিভিশন ক্লার্কের পদ, তবে মাধ্যমিক পাস ও কম্পিউটারের টাইপিং নলেজ থাকলে এটি পশ্চিমবঙ্গের সব থেকে সম্মানজনক মাস রিক্রুটমেন্ট পরীক্ষা। প্রো টিপস, আগে থেকে প্রস্তুতি, বিজ্ঞপ্তি বেরোনোর আগে না বেরোনোর অপেক্ষায় না থেকে গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রস্তুতি শুরু করা উচিত। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী বয়স গণনা করা হয়, তাই সব নথিতে জন্ম তারিখ যেন একই থাকে তা নিশ্চিত করুন। কেন্দ্রীয় সরকারি চাকরির বয়স সীমা, সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 27 বছর, এসসি এসটি হলে 5 বছর আর ওবিসি হলে 3 বছরের বয়সে ছাড় পাবেন। জিডিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া, প্রথমে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি এবং পদ অনুযায়ী পরে শারীরিক পরীক্ষা বা সরাসরি নথিপত্র যাচাই হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা, সাধারণ প্রার্থীদের জন্য সাধারণত 18 থেকে 40 বছর, পুলিশের ক্ষেত্রে সর্বোচ্চ 30, এবং সংরক্ষিত শ্রেণীতে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকে, যেমন এখানে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এক্ষেত্রেও কিন্তু তাই, মানে সেন্ট্রাল আর রাজ্যের কিন্তু সংরক্ষিত শ্রেণীর যে বয়সের ছাড় সেটা কিন্তু একই। নির্বাচন প্রক্রিয়া মূলত একটি লিখিত পরীক্ষা, এমসিকিউ, এবং পরে ইন্টারভিউ বা শারীরিক সক্ষমতার পরীক্ষা পুলিশ ও ডিফেন্সের জন্য নেওয়া হয়। মাধ্যমিক পাস মানে কিন্তু পড়াশোনা শেষ নয়, বরং এটি সরকারি চাকরির একটি বিশাল জগতের চাবিকাঠি। পরিশ্রম আর সঠিক প্রস্তুতি থাকলে আপনিও পেতে পারেন আপনার স্বপ্নের চাকরি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, ভুলবেন না। এই ধরনের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।